ভোটার স্লিপ পাননি তবুও কি ভোট দিতে পারবেন? জানুন অত্যন্ত সহজ এই নিয়ম। বিশেষ করে যাদের বাড়িতে এখনো বিএলও স্লিপ পৌঁছে দেননি বা যোগাযোগ করা যাচ্ছে না, তাদের মধ্যে এই নিয়ে সংশয় তৈরি হয়েছে। তারা কি আদৌ ভোট দিতে পারবেন এবারের বিধানসভা নির্বাচনে? ভোট দেওয়ার জন্য ভোটার স্লিপ থাকা একেবারেই বাধ্যতামূলক নয়। আপনার কাছে ভোটার স্লিপ না থাকলেও কোন কোন নথি থাকলে তবে ভোট দিতে পারবেন সেটি জেনে নেওয়া অত্যন্ত জরুরি। এসআইআর এর পর বঙ্গে প্রথম ভোটার স্লিপ বা অন্যান্য নথি না থাকার কারণে যদি আপনি ভোট দিতে না যান, তাহলে বাদ যেতে পারে আপনার নাম। ভোট দেওয়ার জন্যই দলে দলে ঘরে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। নাগরিকত্ব হারানোর ভয়ে সকলেই এবার ভোট দেবেন বলে ঠিক করেছেন। সত্যিই কি এবার ভোটাধিকার প্রয়োগ না করলে কাটা যাবে আপনার নাম? দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি তালিকা ও ভোটের আগের বিষয়গুলি A to Z বিস্তারিত জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে আপনি সবার আগে আপডেটগুলি পাবেন এবং নিজে আপডেটেড থাকতে পারবেন। এসআইআর এর পর বঙ্গে প্রথম ভোট না দিলে কি বাদ যাবে নাম? এসআইআর এর পর প্রথম ভোট, স্বাভাবিকভাবেই সকলের মনে রয়েছে আতঙ্ক। কান পাতলে শোনা যাচ্ছে এবার ভোট না দিলে নাকি ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে। ফলে নাগরিকত্ব হারানোর ভয়ে যারা বরাবরই ভোট কেন্দ্র বিমুখ, তারাও এবার ভোট দেবেন বলে ঠিক করেছেন। ভিন রাজ্য থেকে মোটা টাকা খরচ হলেও দলে দলে ফিরে আসছেন পরিযায়ী শ্রমিকরা। ভোট সকলের গণতান্ত্রিক অধিকার, তা প্রয়োগ করাই কাম্য, কিন্তু তার নেপথ্যে আতঙ্ক লুকিয়ে থাকা মোটেই কাজের কথা নয়। তাই চলুন আজ জেনে নেওয়া যাক, সত্যিই কি এবার ভোটাধিকার প্রয়োগ না করলে নাম কাটা যাবে? ভোট দিচ্ছেন না স্রেফ এই কারণে নাম বাদ দিতে পারে না নির্বাচন কমিশন। কোনো ভোটারের মৃত্যু হলে অথবা কোনোভাবে নির্বাচন কমিশন কারোর নাম যাচাই করতে না পারলে সেই ক্ষেত্রে বাদ পড়তে পারে সেই উপভোক্তার নাম। তথ্য বলছে ভোটাধিকার প্রয়োগ যে কারো ব্যক্তিগত সিদ্ধান্ত। ভোট দিচ্ছেন না স্রেফ এই কারণে কারোর নাম বাদ দিতে পারে না নির্বাচন কমিশন। তাহলে নাম কখন বাদ যেতে পারে? কোনো ভোটারের মৃত্যু হলে অথবা কোনোভাবে নির্বাচন কমিশন কারোর নাম যাচাই করতে না পারলে সেই ক্ষেত্রে বাদ পড়তে পারে তার নাম। ফলে এসআইআর হয়েছে, তাই এবার ভোট না দিলে নাম কাটা যাবে বলে যারা আতঙ্কিত, তারা নিশ্চিন্তে থাকতে পারেন। ভোট না দিলেও বাদ পড়বে না আপনার নাম। উল্লেখ্য, চলতি বছরে বিধানসভা নির্বাচন হচ্ছে 2 দফায়। ইতিমধ্যেই প্রথম দফায় 152টি আসনে ভোট হয়ে গিয়েছে। এবছর রেকর্ড পরিমাণ ভোট পড়েছে প্রথম দফাতেই। আজ দ্বিতীয় দফায় 142টি আসনে ভোট রয়েছে। তালিকায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের আসন ভবানীপুরও। এই দফায় ভোট হবে মোট 7টি জেলায়। ভোটের আগে অনেক ভোটারের মনেই একটি সাধারণ প্রশ্ন ঘুরছে, ভোটার স্লিপ হাতে না পেলে কি ভোট দেওয়া যাবে? বিশেষ করে যাদের বাড়িতে এখনো বিএলও স্লিপ পৌঁছে দেননি বা যোগাযোগ করা যাচ্ছে না, তাদের মধ্যে এই নিয়ে সংশয় রয়েছে। এই বিষয়ে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোট দেওয়ার জন্য ভোটার স্লিপ থাকা একেবারেই বাধ্যতামূলক নয়। অর্থাৎ আপনার কাছে স্লিপ না থাকলেও আপনি অনায়াসেই ভোট দিতে পারবেন। আসলে ভোটার স্লিপটি মূলত একটি সহায়ক নথি। এতে ভোটারের নাম, এপিক নম্বর, বুথের পার্ট নম্বর ও সিরিয়াল নম্বর লেখা থাকে। ফলে ভোট কেন্দ্রে গিয়ে নিজের নাম খুঁজে পাওয়াটা সহজ হয়। কিন্তু এটি কোনোভাবেই ভোটারের পরিচয়পত্র নয়। এটি দেখিয়ে একা ভোট দেওয়া যায় না। শুধুমাত্র ভোটার স্লিপ দেখিয়ে আপনার পক্ষে ভোট দেওয়া একেবারেই সম্ভব নয়। এটির মাধ্যমে শুধুমাত্র ভোটারের ন্যূনতম কিছু ডিটেলস পাওয়া যায়, যার কারণে সেই ভোটার লিস্ট থেকে নিজের নামটা বার করে ভোট দিতে পারেন সহজে। সুতরাং ভোটার স্লিপ থাকলেও পরিচয়পত্র ছাড়া ভোট দেওয়া যাবে না। আবার স্লিপ না থাকলেও বৈধ পরিচয়পত্র থাকলে ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তাহলে কি নিয়ে যেতে হবে ভোট দেওয়ার জন্য?
ভোট দিতে গেলে অবশ্যই একটি বৈধ সচিত্র পরিচয়পত্র রাখতে হবে সঙ্গে। সচিত্র অর্থাৎ যে পরিচয়পত্রে আপনার ফটো রয়েছে সেই পরিচয়পত্র অবশ্যই সঙ্গে রাখতে হবে। এর মধ্যে আপনি ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক বা ডাকঘরের ছবিযুক্ত পাসবুক, নির্বাচন কমিশন নির্ধারিত যে কোনো একটি নথি নিয়ে ভোট দিতে যেতে পারেন। এছাড়াও অনলাইনে ভোটার স্লিপ পাওয়ার পদ্ধতি রয়েছে। আপনারা যারা এখনো ভোটার স্লিপ পাননি তারা কিন্তু সহজেই অনলাইনে সেই স্লিপ নিয়ে নিতে পারেন। এর জন্য ECINET বা ECI নেট অ্যাপের মাধ্যমে আপনি সেই ভোটার স্লিপটি ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে অ্যাপ ডাউনলোড করে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এই অপশনে গিয়ে এপিক নম্বর বা মোবাইল নম্বর দিয়ে খোঁজ করলেই নিত্য প্রয়োজনীয় যে তথ্য সেটি পাওয়া যাবে। এছাড়াও আপনি SMS এর মাধ্যমেও ভোটার স্লিপ পেতে পারেন। এক্ষেত্রে মোবাইল থেকে লিখুন ECI এবং পাঠান 1950 নম্বরে। ফিরতি মেসেজে আপনার ভোটার সংক্রান্ত যাবতীয় তথ্য চলে আসবে আপনার ফোনের SMS সেকশনে। তাই ভোটার স্লিপ না পাওয়া নিয়ে চিন্তার কোনো কারণ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের নাম ভোটার তালিকায় আছে কিনা তা নিশ্চিত করা এবং সঙ্গে একটি বৈধ পরিচয়পত্র রাখা। তাহলেই নির্বিঘ্নে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন এবারের বিধানসভায়। এই বিষয়ে আপনাদের কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই এখনই কমেন্ট করে জেনে নিন। প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, তাই একেবারেই কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব থাকলে কমেন্ট না করে যাবেন না। পশ্চিমবঙ্গের 7 জেলার 142টি আসনে নির্বাচন হতে চলেছে, আর তার আগে ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি হওয়া ভোটার তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন। নিজেদের ওয়েবসাইটে নিষ্পত্তি হয়ে যাওয়াদের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে কমিশন, কিন্তু ট্রাইব্যুনালে চিহ্নিত কতজন বৈধ ভোটার দ্বিতীয় দফার ভোট দিতে পারবেন সেই হিসেবে নির্দিষ্ট কোনো সংখ্যা জানানো হয়নি। বুধবার অর্থাৎ আজ দ্বিতীয় তথা শেষ দফায় ভোট গ্রহণ রয়েছে, কিন্তু ট্রাইব্যুনালে বিচারাধীন ছিলেন যারা তাদের মধ্যে কতজন ভোট দিতে পারবেন তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া কতজনের নাম ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে, কতজন ভোট দিতে পারবেন স্পষ্টভাবে কোনো সংখ্যা জানায়নি কমিশন, ফলে দ্বন্দ্ব তৈরি হয়েছে। বুধবার অর্থাৎ আজ দ্বিতীয় দফার ভোটের আগে বিশেষ হেল্পলাইন নম্বরও প্রকাশ করেছে কেন্দ্রীয় বাহিনী। ভোটের ক্ষেত্রে কোনো রকম সমস্যার সম্মুখীন হলে অবশ্যই এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন আপনারা। ওয়েস্ট বেঙ্গল সেক্টর ও রাজ্য ফোর্স কোঅর্ডিনেটর CRPF IG হেল্পলাইন নম্বর প্রকাশ করেছেন। ভোটের দিন কোনো সমস্যা হলে বা অভিযোগ থাকলে এই হেল্পলাইন নম্বরে জানানো যাবে, তাই ভোট দেওয়ার আগে অবশ্যই নোট করে নিন এই হেল্পলাইন নম্বরগুলি। এখানে 2টো মোবাইল নম্বর এবং একটি ল্যান্ডলাইন নম্বর দেওয়া হয়েছে। মোবাইল নম্বর দুটি হলো 8420272101 এবং 8420272343 ও ল্যান্ডলাইন নম্বরটি হলো 03323671117। এর মধ্যে যে কোনো একটি নম্বরে কল করে আপনি আপনার অভিযোগ বা সমস্যা জানাতে পারবেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই সমস্ত সমস্যাগুলির সমাধান তক্ষুনি করা হবে। এই বিষয়ে কোনো রকম মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই খুব তাড়াতাড়ি বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, তাই বিপুল পরিমাণে শেয়ার করুন এবং সকলের মধ্যে এই খবর ছড়িয়ে দিন।